আল্লাহর নবী বিশ্ব নবী দ্বীনের দাওয়াত দিয়েছেন, উম্মতের দাঁড়ে দাঁড়ে দ্বীনের দাওয়াত দিয়েছেন। আল্লাহর নবী কাফেরদের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে গিয়েছেন। কাফেররা আপনার নবী আমার নবীর উপর জুলুম নির্যাতন করেছে। আমার আপনার নবী বিশ্ব নবী তায়েফের ময়দানে দাওয়াত নিয়ে গিয়েছেন। ওই তায়েফের পাপিষ্ট কাফেররা, ওই তায়েফের কাফেররা আমার আপনার নবীর উপর জুলুম করেছে, নির্যাতন করেছে। আমার আপনার নবী তায়েফবাসীকে দাওয়াত দেয়, আর তায়েফবাসী আপনার আমার নবীর উপর পাথর নিক্ষেপ করে। আমার নবী দাওয়াত দেয়, আর কাফেররা পাথর নিক্ষেপ করে। আমার নবী এক পর্যায়ে ওই পাথরের নিচে পড়ে যায়। নবীজি পাথরের নিচ থেকে উঠে এবার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, এরা বুঝে নাই আমার উপরে জুলুম করেছে, আল্লাহ তুমি এদেরকে ক্ষমা করে দাও। স্বয়ং জিব্রাইল আল্লাহর নবীর কষ্ট সহ্য করতে পারেন নাই। জিব্রাইল আইসা ডাক দেয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, কাফেররা আপনার উপরে যেই নির্যাতন করেছে, এই তায়েফবাসী আপনার উপরে যেই নির্যাতন করেছে, আপনি একটা বার আমাকে অনুমতি দিন, আমি ওই যে তায়েফের দুই পাশে দুইটা পাহাড় আছে, আমি ওই তায়েফবাসীকে দুইটা পাহাড় চাপা দিয়া ধ্বংস করে দেই। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, জিব্রাইল, তুমি এদেরকে ধ্বংস করিও না, হয়তো বা এরা আমাকে বুঝে নাই, এদের অদূর ভবিষ্যৎ যারা আসবে তারা আমাকে বুঝবে, সুতরাং এদেরকে যদি ধ্বংস করে দাও তাহলে এদের ভবিষ্যৎ আসবে না, আমাকে বুঝবেও না, সুতরাং এদের ভবিষ্যৎ প্রজন্ম আমাকে বুঝবে, মানবে। এইভাবে একবার দুইবার নয়, আমার নবী আপনার নবীকে ওই কাফের বেঈমানেরা তিনবারের মতো পাথরের নিচে চাপা দিয়েছে। আর আপনার নবী আমার নবী পাথরের নিচ থেকে উঠা এবার শরীর থেকে রক্ত পড়া শুরু হয়েছে, শরীর থেকে জখম হয়ে রক্ত পড়তেছে। আমার আপনার নবী নিজের পাগড়ি মুবারক দিয়া ওই রক্তগুলা মুছে আর আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়া কান্না করে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে পৃথিবীর জন্য রহমত বানায় পাঠাইছেন। নবীজির ভিতরে এত দয়া মায়া ছিল, নবীজি শুধু উম্মতের জন্য সর্বক্ষণ কাঁদতেন যে আল্লাহ, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের নাজাতের ব্যবস্থা করে দাও। নবীজি সর্বক্ষণ কাঁদতেন। নবীজি উম্মতের জন্য উম্মতের মায়াই কাঁদছেন। আর আপনি আমি সেই নবীর উম্মত। দেখেন, আপনার আমার ভিতরে সুন্নতি লেবাস নাই, সুন্নতের আমল নাই, নবীজির তরিকা আপনার আমার ভিতরে নাই। তাহলে নবীজি সারা জীবন আপনার আমার জন্য কাঁদছেন, আর আমি আর আপনি নবীজির কথাই কতটুকু আমল করলাম? এজন্য নবীজির সুন্নত, নবীজি বলেন, যেই ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি আমার উম্মতের, যেই ব্যক্তি আমি নবীর সুন্নতকে ভালোবাসবে, আমি নবীজির আদর্শকে যেই ব্যক্তি ভালোবাসবে, সে কেমন যেন আমি নবীকেই ভালোবাসলো। আর যেই ব্যক্তি আমি নবীকে ভালোবাসবে, সে জান্নাতের মধ্যে আমার সঙ্গেই থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, যার ভিতরে আমার সুন্নতের ভালোবাসা থাকবে, সে আমি নবীকেই ভালোবাসছে। আর যার ভিতরে আমার ভালোবাসা আছে, কাল কিয়ামতের কঠিন হাসরের ময়দানে যখন উম্মত জান্নাতে যাবে, ওই উম্মত আমার সঙ্গেই জান্নাতে থাকবে। আর যেই ব্যক্তির ভিতরে আমার সুন্নতের ইত্তেবা থাকবে না, যেই ব্যক্তির ভিতরে আমার সুন্নতের ভালোবাসা মোহাব্বত থাকবে না, সে পরিপূর্ণ ইমানদার হইতে পারবে না। যার ভিতরে আমি নবীর আদর্শ নাই, সে পরিপূর্ণ ইমানদার না। আল্লাহর নবী বলেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা। যার ভিতরে উত্তম আদর্শ নাই, যার ভিতরে নবীজির আদর্শ নাই, সে পরিপূর্ণ ইমানদার হইতে পারবে না। যার ভিতরে নবী আদর্শের ভালোবাসা নাই, সে পরিপূর্ণ ইমানদার না। আল্লাহর রাসূল বলেন, যার ভিতরে আমার ভালোবাসা এমন
যে তার আত্মীয় স্বজন, ছেলে সন্তান, মা বাবা সবার চাইতে বেশি যার ভিতরে আমার ভালোবাসা, আল্লাহর রাসূল বলেন সেই হলো পরিপূর্ণ ঈমানদার। আর যার ভিতরে আমার ভালোবাসা নাই সে পরিপূর্ণ ঈমানদার হইতে পারে না। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বিশ্বনবী বলেন, তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কেউ পরিপূর্ণ ঈমানদার হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার ভিতরে আমি নবীর ভালোবাসা তার সন্তানের চাইতে বেশি না হবে, তার মা বাবার চাইতে বেশি না হবে, তার ধন সম্পদের চাইতে বেশি না হবে, এমনকি তার নিজের জীবনের চাইতে যতক্ষণ পর্যন্ত তার কাছে আমি নবীর ভালোবাসা বেশি না হবে ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ ঈমানদার হইতে পারবে না। এই জন্য বাজান, পরিপূর্ণ ঈমানদার তখনই হওয়া যাবে যখন রাসূলের ইশক মুহাব্বত আমার আপনার অন্তরের ভিতরে ঢুকবে। যখনই রাসূলের মুহাব্বত আপনার আমার ভিতরে ঢুকবে, আর লক্ষ্য করে দেখেন আমার ভিতরে আপনার ভিতরে রাসূলের মুহাব্বত কতটুকু, আমার আপনার ভিতরে অন্তরে আল্লাহর রাসূলের মুহাব্বত কতটুকু। রাসূল আমাদের জন্য এত কান্নাকাটি করেছেন, রাসূল আমাদেরকে এত মুহাব্বত করেছেন, এত ভালোবেসেছেন, কিন্তু আমি আপনি উম্মত হইয়া নবীজির সুন্নাতকে ভালোবাসি না, নবীজির তরিকাকে ভালোবাসি না। তো কো যাও সুন্নতে আহমদ কো যাও, তো কো যাও সুন্নতে আহমদ কো যাও, বা মুহাম্মদ কাই বুদ নিসবত তোরা, বা মুহাম্মদ কাই বুদ নিসবত তোরা। এ আমার যুবক ভাই, আল্লাহর নবীর সুন্নত কোথায় আর আমার আদর্শ কোথায়? আমাদের যুবকেরা খেলোয়াড়ের আদর্শ গ্রহণ করে, আমাদের যুবকেরা নায়কের আদর্শ গ্রহণ করে, আমাদের যুবকেরা বিভিন্ন নেতার আদর্শ গ্রহণ করে, বিভিন্ন জনের আদর্শ গ্রহণ করে, অথচ এই পৃথিবীতে আল্লাহর রাসূলের আদর্শের চাইতে উত্তম আদর্শ আর হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূলের আদর্শের চাইতে উত্তম আদর্শ আর এই পৃথিবীতে নাই। কারণ আমার নবী আপনার নবী আদর্শের একজন মাস্টার, আমার নবী আপনার নবী একজন আদর্শ গুরু। যেই নবীর আদর্শের তুলনায় কোনো মানুষের আদর্শ নাই। আমার আল্লাহ পাক স্বয়ং আপনার আমার নবীর আদর্শের ব্যাপারে কোরআনে আয়াত নাজিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আপনাকে আমি খুলুকে আযীম দান করেছি। খুলুকে আযীম হলো সবচেয়ে উত্তম চরিত্র। খুলুক তিন প্রকার: খুলুকে হাসান, খুলুকে কারীম, খুলুকে আযীম। খুলুকে হাসান বলা হয় যার ভিতরে এমন আদর্শ যে কেউ তার উপর অত্যাচার করেছে, জুলুম করেছে, সে ওই অত্যাচারের প্রতিশোধ গ্রহণ করেছে, অর্থাৎ যতটুকু অত্যাচার করেছে এতটুকু গ্রহণ করে তাকে ক্ষমা করে দিয়েছে, এটাকে খুলুকে হাসান বলা হয়। আর খুলুকে কারীম, তার উপর অত্যাচার করা হয়েছে, জুলুম করা হয়েছে, সে জুলুমের প্রতিশোধ নেয় নাই, তার অত্যাচারের প্রতিশোধ নেয় নাই, ক্ষমা করে দিয়েছে, এটাকে খুলুকে কারীম বলা হয়। আর খুলুকে আযীম এত মহান চরিত্র যে তার উপরে জুলুম করার পরেও সে তো প্রতিশোধ নেয় নাই, ক্ষমা করে দিয়ে বরঞ্চ তাকে আরো উপকার করে, তাকে বলা হয় খুলুকে আযীম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীকে এমন আদর্শ দিয়েছেন। আল্লাহর নবী বিশ্ব নবী দ্বীনের দাওয়াত দিয়েছেন, উম্মতের দাঁড়ে দাঁড়ে দ্বীনের দাওয়াত দিয়েছেন। আল্লাহর নবী কাফেরদের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে গিয়েছেন। কাফেররা আপনার নবী আমার নবীর উপর জুলুম নির্যাতন করেছে। আমার আপনার নবী বিশ্ব নবী তায়েফের ময়দানে দাওয়াত নিয়ে গিয়েছেন। ওই তায়েফের পাপিষ্ঠ কাফেররা, ওই তায়েফের কাফেররা আমার আপনার নবীর উপর জুলুম করেছে, নির্যাতন করেছে। আমার আপনার নবী তায়েফবাসীকে দাওয়াত দেয়,
আর তায়েববাসী আপনার আমার নবীর উপর পাথর নিক্ষেপ করে। আমার নবী দাওয়াত দেয় আর কাফেররা পাথর নিক্ষেপ করে। আমার নবী এক পর্যায়ে ওই পাথরের নিচে পড়ে যায়। নবীজি পাথরের নিচ থেকে উঠে এবার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এরা বুঝে নাই আমার উপর জুলুম করেছে, আল্লাহ তুমি এদেরকে ক্ষমা করে দাও। স্বয়ং জিব্রাইল আল্লাহর নবীর কষ্ট সহ্য করতে পারেন নাই। জিব্রাইল আইসা ডাক দেয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, কাফেররা আপনার উপরে যেই নির্যাতন করেছে, এই তায়েববাসী আপনার উপরে যেই নির্যাতন করেছে, আপনি একটা বার আমাকে অনুমতি দিন, আমি ওই যে তায়েবের দুই পাশে দুইটা পাহাড় আছে, আমি ওই তায়েববাসীকে দুইটা পাহাড় চাপা দিয়া ধ্বংস করে দেই। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, জিব্রাইল তুমি এদেরকে ধ্বংস করিও না, হয়তো বা এরা আমাকে বুঝে নাই, এদের অদূর ভবিষ্যৎ যারা আসবে তারা আমাকে বুঝবে, সুতরাং এদেরকে যদি ধ্বংস করে দাও তাহলে এদের ভবিষ্যৎ আসবে না, আমাকে বুঝবেও না, সুতরাং এদের ভবিষ্যৎ প্রজন্ম আমাকে বুঝবে, মানবে। এইভাবে একবার দুইবার নয়, আমার নবী আপনার নবীকে ওই কাফের বেঈমানেরা তিনবারের মতো পাথরের নিচে চাপা দিয়েছে। আর আপনার নবী আমার নবী পাথরের নিচ থেকে উঠা এবার শরীর থেকে রক্ত পড়া শুরু হয়েছে, শরীর থেকে জখম হয়ে রক্ত পড়তেছে। আমার আপনার নবী নিজের পাগড়ি মুবারক দিয়া ওই রক্তগুলা মুছে আর আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়া কান্না করে, ওগো আল্লাহ, এই তায়েববাসী আমাকে বুঝে নাই, যার কারণে আমাকে মানে না, সুতরাং আপনি এদেরকে ধ্বংস করিয়েন না। যদি আপনি এদেরকে ধ্বংস করে দেন তাহলে এদের অদূর ভবিষ্যৎ আসবে না, আর আপনি যদি এদেরকে ধ্বংস না করেন তাহলে এদের অদূর ভবিষ্যৎ যারা আসবে তারা হয়তো আমি নবীজিকে মানবে। এই জন্য বাজান দেখেন আমার আপনার নবীর ভিতরে কি পরিমাণ রহমত, আপনার আমার নবীর ভিতরে কি পরিমাণ দয়া। এত দয়ার নবী আমার উম্মতের জন্য সারা জীবন কান্না করেছেন। আমার নবী আপনার নবী ঘরের দরজা বন্ধ করে কান্না করে, দুইটা হাত আল্লাহর কাছে উঠায় দিয়া, উপরের দিকে উঠায় দিয়া, চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর নবী কান্না করতেছেন, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। আমার আল্লাহর কুদরতি অন্তরে রহমতের জোশ উঠে গেছে। আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, জিব্রাইল যাও আমার হাবিব কেন কান্না করে, কান্নার কারণটা জিজ্ঞেস করে আসো। আমার হাবিব কান্না করে, আমি আল্লাহর সহ্য হয় না। এবার জিব্রাইল আইসা ডাক দিয়া বলে, ওগো নবীজি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কান্নার কারণ জিজ্ঞেস করতেছেন। ওগো নবীজি, আপনি কান্না করেন কেন? এবার আপনার আমার নবী ডাক দিয়া বলে, জিব্রাইল, আমি আমার উম্মতের জন্য কান্না করি। আমার উম্মতের কি হবে, হাসরের ময়দানে আমার উম্মতের কি হবে, এই জন্য আমি কান্না করি। এবার জিব্রাইল চলে গেলেন আল্লাহর কাছে, যাই বলতেছে, ওগো আল্লাহ, আপনার হাবিব আপনার হাবিবের উম্মতের জন্য কান্না করে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলতেছে, জিব্রাইল যাও আমার হাবিবের কাছে আয়াত নিয়ে যাও, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। যাই আমার হাবিবকে জানায় দাও, আমি আমার হাবিবকে তার উম্মতের ব্যাপারে সন্তুষ্ট করব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাজান আল্লাহর নবী সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত উম্মতের জন্য কান্না করেছেন, শুধু উম্মতের জন্য। এখনো হায়াতুন নবী, জিন্দা নবী, মদিনার রওজা শরীফে শুয়া এখনো আমার আপনার নবী উম্মতি উম্মতি বলে কান্দেন। আমার নবী আপনার নবী শুধু উম্মতের চিন্তা করেন। আল্লাহর নবী বলেন, লিকুল্লি নাবিয়িন দাওয়াতুম মুস্তাজাবা। প্রত্যেক নবীকে আমার আল্লাহ এমন একটা দোয়ার সুযোগ দিয়েছেন, বিশেষ পার্সন দোয়া, যেই দোয়াটা যখন যেইভাবে করবে সেইভাবেই আমার আল্লাহ কবুল করবেন। অর্থাৎ অনেক দোয়া আছে একরকম করলে আল্লাহ অন্যভাবে তাকে প্রতিদান দেন, কিন্তু আমার আল্লাহ প্রত্যেক নবীকে এমন একটা সুযোগ দিয়েছেন যে যখন যেইভাবে যেই অবস্থায় দোয়া করবে আমার আল্লাহ
তখন সেইভাবে সেই অবস্থায় দোয়া কবুল করবেন। অনেক নবীরা এই দোয়াটাকে তাদের উম্মতের জন্য খাটিয়ে দিয়েছেন ধ্বংসের জন্য। যেমন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি ওনার উম্মতকে যখন দাওয়াত দেন, যখন উম্মতেরা দাওয়াত গ্রহণ করে না, যখন উম্মতেরা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে পলায়ন করে, তখন হযরত নূহ আলাইহিস সালাম দাওয়াত দিতে 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 এক পর্যায়ে অতিষ্ঠ হইয়া এবার আল্লাহর কাছে দোয়া করে, রব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করে, ওগো আল্লাহ, এই কাফের বেঈমানদেরকে তুমি ধ্বংস করে দাও। এই কাফের বেঈমানেরা আমাকে মানে না, এই কাফের বেঈমানেরা আমার ধর্ম গ্রহণ করে না, এই কাফের বেঈমানেরা আমাকে দেখে পলায়ন করে, আমার উপরে জুলুম নির্যাতন করে। সুতরাং আল্লাহ গো, তুমি এই সমস্ত কাফের বেঈমানদেরকে আর পৃথিবীতে রাখবা না, এদেরকে সমূলে ধ্বংস করে দাও। ইতিহাস সকলের জানা, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত এই কাফের বেঈমানদেরকে তুফানের মাধ্যমে, বন্যার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। এইভাবে সমস্ত নবীরা তাদের এই দোয়াটাকে দুনিয়ায় কাজে লাগাইয়া দিয়েছেন। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আমার এই বিশেষ দোয়াটা আমি দুনিয়াতে কাজে লাগাই নাই। আমি চাইলে পারতাম আমার নিজের জন্য এই দোয়াটা কাজে লাগাইতে, আমি পারতাম আমার সন্তানের জন্য কাজে লাগাইতে, আমি পারতাম আমার পরিবারের জন্য কাজে লাগাইতে, আমি পারতাম আমার আত্মীয় স্বজনের জন্য কাজে লাগাইতে, কিন্তু আমি নবী এই দোয়াটা দুনিয়াতে কাজে লাগাই না। আমি নবী এই দোয়াটা কাল কিয়ামতের কঠিন হাসরের ময়দানে যখন আমার গুনাহগার উম্মত বিপদে পড়ে যাবে, আমি আমার এই দোয়াটা তখন কাজে লাগাবো। বলেন সুবহানাল্লাহ। দেখেন কেমন মায়া আর দয়া নবীর ভিতরে। উনি চাইলেই পারতেন যে নিজের জীবনের সুখ শান্তির জন্য এমন সুযোগ একটা আসছে, অথচ রাসূল আমার সারা জীবন উম্মতের জন্য কাঁদছেন। এমনকি রাসূলের ঘরে 7 দিন চলে গেছে, ঘরে চুলায় আগুন জ্বলে নাই, 7 দিন পর্যন্ত খানা খান নাই। এমনকি রাসূল ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বেঁধেছেন। কার জন্য? একমাত্র উম্মতের জন্য। এই উম্মতের জন্য রাসূল ওনার সারাটা জীবন কষ্টে কাটাইছেন, যেন উম্মত নাজাত পেয়ে যায়। অথচ আমি আর আপনি সেই নবীর উম্মত, আমাদের ভিতরে নবীর ভালোবাসা নাই, নবীর ভালোবাসা নাই, সুন্নতের ভালোবাসা নাই। অথচ নবীজির এক একটা সুন্নতের এত দাম, আল্লাহর রাসূলের সুন্নত এক একটা এত দাম যে রাসূল বলেন, আমার যে কোনো একটা সুন্নতকে ভালোবাসলেই আমি নবীজিকে ভালোবাসা হব। তো রাসূলের সুন্নতকে ভালোবাসলেই রাসূলকে ভালোবাসা হয়, এটা বুঝে আসে না অনেকের। দেওবন্দের মুহাদ্দিস হযরত ইউনুস রাহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনা উল্লেখ করেছেন যে রাসূলকে কিভাবে ভালোবাসা হবে। রাসূল তো আরো অনেক বছর আগে, 1450 বছর আগে রাসূল চলে গিয়েছেন। এখন আমরা 1450 বছর, 1500 বছর পরে উম্মত, আমরা রাসূলকে কিভাবে ভালোবাসবো? আর রাসূলকে ভালোবাসার কারণে জান্নাতে রাসূলের কাছেই থাকবো। হযরত ইউনুস রাহমাতুল্লাহি আলাইহি ঘটনাটা সুন্দর করে উল্লেখ করেছেন যে হযরত কাসিম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি দেওবন্দের প্রতিষ্ঠাতা, অর্থাৎ আমাদের মাদ্রাসা সিলসিলার সর্বপ্রথম মাদ্রাসা হলো দারুল উলুম দেওবন্দ। আর ওই দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা হযরত কাসিম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি। দেখেন রাসূলের সুন্নতের কেমন ভালোবাসা ছিল। রাসূলের সুন্নতের ভালোবাসা তার অন্তরে এমন ছিল যে হযরত কাসিম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি ওই হযরত ইউনুস রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নে দেখতেছেন যে একজন কে জানি বলতেছে ঘুমের ঘরে যে রাসূল তো অমুক জায়গায় আসছে, যদি রাসূলের কাছে, রাসূলের সাথে দেখা করতে চাও তাহলে অমুক ময়দানে দৌড়ায়া যাও। এবার হযরত ইউনুস রাহমাতুল্লাহি আলাইহি উনি ঘুম থেকে উঠে দৌড়ায়া গেছেন, যাইতেছেন দৌড়ায়া। এবার পথিমধ্যে যাওয়ার সময় দেখতেছেন হযরত কাসিম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি ওনার আগে দিয়ে হেঁটে যাইতেছেন। বলেন সুবহানাল্লাহ। এবার হযরত ইউনুস রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কাসিম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি আস্তে আস্তে ধীর ধীর কদমে সামনের দিকে অগ্রসর হইতেছেন। এবার উনি ডাক দিয়া বলতেছেন, আপনি কোথায় যাচ্ছেন? এবার কাসিম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, নবীজি আসছেন,
আমি নবীজির সঙ্গে সাক্ষাৎ করতে যাইতেছি। ইউনুস রহমাতুল্লাহ আলাই বলেন, আমিও তো নবীর সঙ্গে সাক্ষাৎ করতে যাইতেছি। আবার উনি মনে মনে ভাবতেছেন যে হযরত কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাই যে আস্তে আস্তে যাইতেছেন, ওই আস্তে যাওয়াটা ওনার কাছে ভালো লাগতেছে না, ওনার তো সহ্য হইতেছে না। উনি তাড়াতাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছেন। এমনকি হযরত কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইকে রাইখা উনি আরো জোরে হেঁটে হেঁটে চলে গেছেন। যায়া দেখে আল্লাহর নবী এমনভাবে বসা আছেন। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম চতুর্পাশে বসা, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী, তারা চতুর্পাশে বসা রয়েছে। একটা চেয়ার খালি আছে, যেমন দুইটা চেয়ার রাখা হয়েছে, একটা বক্তার জন্য আর একটা সভাপতির জন্য। এরকম পাশাপাশি দুইটা চেয়ার, আমার নবীজি চেয়ারের মধ্যে বসা, আর ওই চেয়ারটা খালি পড়ে আছে। এবার উনি যখন যাইলেন আল্লাহর নবীর সঙ্গে সালাম মুসাফার পরে আল্লাহর নবী তাকে টান দিয়া ওই চেয়ারের ভিতরে বসায় দিলেন। বলেন আল্লাহু আকবার। এবার হযরত ইউনুস রাহমাতুল্লাহি আলাইহি মনে মনে ভাবতেছেন আর মুস্কি মুস্কি হাসেন, আরে কাসিম নানু তুমি আস্তে আস্তে আসতেছো, আর আমি জোরে জোরে আসার কারণে দেখো আমি চেয়ার পেয়ে গেছি, একটা মাত্র চেয়ার খালি, আমাকে আল্লাহর নবী ওই চেয়ারে বসায় দিয়েছেন। এবার কাসিম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি যখন আসছেন, এবার আল্লাহর নবী হযরত কাসিম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে সালাম মুসাফার পরে আর কোনো চেয়ার খালি নাই। এবার স্বয়ং নবীজি আমার হযরত কাসিম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহিকে নিজের কোলে টান দিয়া বসায় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী নিজের কোলে নিয়ে নিয়েছেন। এবার ওনার মনে বড় প্রশ্ন, এবার নবীজিকে জিজ্ঞেস করতেছেন, ওগো নবীজি, আমি সবার আগে আসলাম, চেয়ার খালি, আপনি আমাকে খালি চেয়ারে বসায় দিছেন, আর কাসিম নানুতুবি আমার পরে আসছে, আস্তে আস্তে হাইটা আসছে, আর আপনি তাকে কোলে বসায় নিলেন, কারণ কি? এবার আল্লাহর নবী ডাক দেয়া বলতেছেন, তুমি দৌড়ায় চলে আসছো, আর আমার কাসিম আমার সঙ্গে সাক্ষাৎ করবি, তার এই কোনো প্যারা নাই, তার একটা মাত্র প্যারা, সে যে আমার কাছে আসতেছে, রাস্তার ডান দিকে হেঁটে হেঁটে আসছে, আস্তে আস্তে ধীরে ধীরে হেঁটে হেঁটে আসছে, এই জন্য আমি নবীর সুন্নতকে সে ভালোবাসছে, আমি নবীর সুন্নতের ভালোবাসা তার অন্তরের ভিতরে আছে, এই জন্য আমি নবী তাকে আমার কোলে বসাইয়া দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাজান, নবীজির সুন্নতের ভালোবাসা যদি আপনার আমার অন্তরে থাকে, চাই আমরা 14, 14.5, 1500 বছর পরের উম্মত, আল্লাহর নবী বলেন, যদি আমার সুন্নতের ভালোবাসা তোমার অন্তরের ভিতরে থাকে, তাহলে আমি নবী তোমাকে আমার সঙ্গেই জান্নাতে জায়গা দিয়ে দিব। আল্লাহর নবী যে ব্যক্তি ওই সুন্নত নবীকে ভালোবাসবে, নবীর সুন্নতকে ভালোবাসবে, আল্লাহর নবী বলেন তার হাসর নাসরটা আমার সঙ্গে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله من النبيين والصديقين والشهداء والصالحين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসবে, যেই ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করবে, কাল কিয়ামতের কঠিন হাসরের ময়দানে তাদের হাসর নাসর হবে 4 শ্রেণীর লোকের মধ্যে। যেই 4 শ্রেণীর লোক এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত পেয়েছেন, যারা আল্লাহর রহমত পেয়েছেন, নিয়ামত পেয়েছেন, ওই নিয়ামত প্রাপ্ত 4 শ্রেণীর লোক, যে এই 4 শ্রেণীর লোক হলো এই পৃথিবীতে সর্বোত্তম লোক। 1 নাম্বার নবীগণ, 2 নাম্বার সিদ্দিক, 3 নাম্বার শুহাদা, 4 নাম্বার সালিহিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন হাসরের ময়দানে তাদেরকে ওই 4 শ্রেণীর লোকদের সঙ্গে হাসর নাসরের ব্যবস্থা করে দিবে। এই জন্য বাজান, এই দুনিয়াতে থাকা অবস্থায় নবীজির ভালোবাসা অন্তরে ঢুকানো, নেককার লোকদের সঙ্গ দেওয়া, নেককার লোকদের সহবতে থাকা,
আপনাদের এলাকায় ওলামাই কেরাম আসতেছেন, বলে ওলামাই কেরামকে আপনি কদর করলে, ওলামাই কেরামকে ভালোবাসলে আমার নবীজিকে ভালোবাসা হবে। এই জন্য আল্লাহর রাসূল বলেন, এরে আমার উম্মত, আমার ওলামাই কেরাম তোমাদের যেখানে আসে, তোমরা যখনই শুনবা আমার ওলামাই কেরাম আসবে, যাও দৌড়ায় যায় তাদের মজলিসে বৈশা যাও, তাদের হিকমতপূর্ণ কথাগুলো শোনো। আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইস্তিমাই কালামিল হুকামা। এরে আমার উম্মত, আমার ওলামায়ে কেরাম যেখানে যায়, যেখানে কথা বলে, তোমরা যাও তাদের হিকমতপূর্ণ কথাগুলো শোনো। বলে তাদের হিকমতপূর্ণ কথাগুলো শুনলে কি লাভ হবে? বলে এই যে আপনার খরার দিনে যেরকম মরুভূমি হয়ে যায়, সমস্ত ঘাস সমস্ত গাছপালা মরে যায়, যেমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টির পানি দিয়া যেইভাবে ওই মরা ঘাসগুলাকে জীবিত করে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই উলামায়ে কেরামের হিকমতপূর্ণ কথাগুলোর মাধ্যমে তোমার যে অন্তর মারা গিয়েছে, তোমার যে দিলটা মারা গিয়েছে, আমার আল্লাহ উলামায়ে কেরামের হিকমতপূর্ণ কথাগুলোর দ্বারা, ওই ইলমের নূর দ্বারা তোমার মৃত অন্তরটাকে জীবিত করে দিবেন। এই জন্য বাজান, ওলামাই কেরামের সাথে থাকলে, নেককারদের সাথে থাকলে লাভ না লস। জোরে আওয়াজ দেয়া বলেন, সোহবতে সালেহতুরা সালেহকুনাদ, সোহবতে সালেহতুরা সালেহকুনাদ, সোহবতে তো ইনশাআল্লাহ আজান হবে।